আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চমৎকার একটি মাহফিলে বসার আসার এবং সকলকে আসার আল্লাহ তাআলা তৌফিক দিবেন যাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি একটা আসতে বলছি, এজন্য আপনারাও আসতে বলছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নাকি টেনশন করতেছেন যে লোক এত কম, এটা টেনশন করতেছেন না? জান্নাতের মধ্যে মানুষও যাবে কম, বেশি হবে জাহান্নামীদের সংখ্যা, ঠিক কিনা হুজুর? বেশি তো হবে জাহান্নামীদের সংখ্যা, কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষটা আফসোস করবে তখন যখন জান্নাতে আর ঢুকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলে আরেকবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যে হায়াতুন নবী দয়াল নবীর কদম মুবারকে লক্ষ কোটি দরুদ সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমাকে একটা বিষয় দিয়েছেন পর্দা সম্পর্কে। কি সম্পর্কে? পর্দা সম্পর্কে। এই পর্দা সম্পর্কে আমি টাচ করব ইনশাআল্লাহ। আসলে আমরা হুজুররা যতই পর্দার ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, নিজে যদি পরিবর্তন না হন, আমি একদিন বইলা গেছি, 1 ঘন্টা বইলা গেছি, যদি আপনার ঘরকে আপনি পরিবর্তন না করেন, আমার বলার মধ্যে কোনো লাভ হইল না, কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলেছেন জানার নাম ইসলাম নয়, মানার নামই কি ইসলাম। জানার নাম ইসলাম নয়, জানার পরে আপনাকে মানতে হবে, সেটাই হচ্ছে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? এই যে সবাই জানে যে জান্নাতের বাগানে বসলে সওয়াব পাওয়া যায় আর বাজারে গেলে গুনাহ। আমার নবী নিজেই তো বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো মানুষ থাকে কোথায় বেশি? আওয়াজ দিয়ে বলেন কোথায়? বাজারে। ফজরে ঢুকবেন, মসজিদে মুসল্লি 2-3 জনের বেশি নেই, 4 জন, 3 জন, 2 জন। আবার ওয়াক্তি নামাজ জুমায়ের দিন দেখবেন যারা মসজিদে যায়, কিছু সংখ্যক মুসল্লি থাকে 2 রাকাতের জন্য যায় কখন? যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন ওই সময় যায়, গিয়ে উনি বুঝায় যে আমি তো নামাজ পড়ি, কিন্তু আল্লাহ বলে বান্দা রে, আমি যেদিন তোর মতো বান্দাকে ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেদিন তোকে ধরবো ওই দিন আমার পাকড়াও থেকে তোকে কেউ ছাড়াতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা হচ্ছে নরম না শক্ত? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ধরা নরম না শক্ত? আমি রায়হান রাজা আসছি লাকসাম থেকে প্রোগ্রাম করার জন্য, এই বাড়ির মধ্যে আসলাম। তা আমি যখন আসলাম আপনারাও বসেছেন এবং এই মাহফিল কমিটি একটা সুন্দর বাগান সাজিয়েছেন। বলেন আল্লাহ চাইলে এই মাহফিলের সাদকায় আমাদের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এটা একটা অফার দিয়েছেন, অফার। পৃথিবীতে বান্দা অফার বোঝে মোবাইলের অফার, যে কত টাকায় কত এমবি ঢুকাবে, জিবি ঢুকাবে, কিন্তু জান্নাতের অফার আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন, বান্দা বুঝতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বুঝবে একদিন, যেই দিন তার বুঝার কোনোদিন কাজে আসবে না। এজন্য আপনারা সকলে বলেন আমরা খুশি নাকি বেজা? কারা কারা খুশি দুহাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। একটা জিনিস আমি আপনাকে বলি, সেদিনকে হোসেন ঈমান দিয়েছে, বলেন হোসেন কি ঈমান দিয়েছিল? সেদিন ইমাম হোসেনের কল্লা কাটা হয়েছে। সেদিন উচিত হয়েছে যখন আপনি একটা গাছ রোপণ করেন, গাছের মধ্যে পানি দেন না? গাছের মধ্যে পানি দিলে গাছ কি হয়? সতেজ হয়। আর ওই দিন ইমাম হোসেন বুঝিয়ে দিয়েছেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ওই দিন ইমাম হোসেন তার তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিয়ে বুঝিয়েছেন যে আমরা কোনোদিন নবীর আওলাদরা, আমরা কোনোদিন ঈমান দিই নাই, প্রয়োজনে জীবন দিয়েছি, কিন্তু ঈমান দিই নাই, আমরা মুসলমানরা সেটা করতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? বলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলেছেন 3 নাম্বার হচ্ছে তোমরা কখনো মাদক আসক্ত হবে না। যদি এই 3টা কাজ তোমরা ছাড়তে পারো, তাহলে এই পৃথিবীতে তোমরা মুসলমানরা বীরের জাতি হিসেবে চলবে। আর যদি এই 3টে জিনিসের সাথে যদি তোমরা সম্পৃক্ত হও, তাহলে এই মসজিদুল আকসা তোমাদের থেকে নিয়ে যাবে। মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে মসজিদুল আকসা, যেখানে আমার নবী সরকার দু আলম মেরাজে যাওয়ার সময় সকল নবী রাসূলদেরকে নিয়ে এই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ তো আসতে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন আমার নবী সকল নবী রাসূলদেরকে নিয়ে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন। ওই দিন আল্লাহ আমার নবীকে টাইটেল দিয়েছেন ইমামুল মুরসালিন, আরেকবার বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের সরদার বলে আল্লাহ আমার নবীকে আখ্যায়িত করেছেন। আমার নবী প্রায় 16 মাসের থেকে একটু বেশি তিনি মসজিদুল আকসার দিকে পিঠে নামাজ পড়েছেন। যখন নবী আসমানের দিকে তাকিয়েছেন তখনই আল্লাহ এই খানায় কাবা ঘরকে আবার মুসলমানদের কিবলা হিসেবে কবুল করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পর্দার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ, তবে আজকে একজন নবীর আলোচনা আপনাদের মধ্যে করব, সেটার মধ্যে পর্দাও আছে। রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? আচ্ছা, মুসা নবীকে কে কে চিনেন একটু হাত তোলেন তো। ইনশাআল্লাহ আমরা চিনি, ও তার মানে মুসা নবীকে আপনারা দেখছেন? মারহাবা, নাম শুনছি। নাম শুনছেন, মাশাআল্লাহ দেখছেন। মুসা নবীকে আমরা সকলে চিনি তো কার মাধ্যমে? আমার দয়াল নবীর মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমাদের এই পৃথিবীর মধ্যে আরেকজন নবী আসবেন, যার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি নবী হয়ে আসবেন না, আসবেন আমার নবীর উম্মত হয়ে। ও আমার বন্ধু রে, ও আমার সরসই ফকির বাড়ির বন্ধুরা রে, এত সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এতে আপনারা সকলে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার?